নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আজ কিন্তু আমি আপনাদেরকে আমার লাড্ডু গোপালের বিছানার যে জায়গাটা আছে সেই জায়গাটা গোছানো দেখাবো। আমি সন্ধ্যা অলরেডি দিয়ে দিয়েছি, দেখুন সন্ধ্যা দিয়ে আমি প্রসাদ তুলে নিয়েছিলাম। আর এখানে সমস্ত জায়গাটাই আপনারা দেখছেন পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে একটু এদিক একটু ওদিক করি, তাতে আমার দেখতে ভালো লাগে। যেমন আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, মানে একটু রাতই হয়ে গেছে, প্রায় এখন বাজে 7টা। তো এখন এইগুলো আর চেঞ্জ করব না, এই পর্দাগুলো আমি কালকে চেঞ্জ করব। আপাতত এইখানকার জায়গাটা আমি পরিষ্কার করে নেব। আসলে সারাদিন কাজকর্মের পরে না এইগুলো করার জন্য একটা হিউজ টাইম দরকার হয়, সমস্ত ক্লিন করে পরিষ্কার করা। অ্যাকচুয়ালি দেখুন, ক্লিন পরিষ্কার তো করে সবাই, কিন্তু ওটাকে ঠিকঠাকভাবে ডেকোরেট করার একটা আইডিয়া মাথায়, কোথায় কিভাবে রাখবো, কিভাবে রাখলে ভালো হয়, সেসব জিনিসগুলোর জন্য একটু টাইম লেগে যায়। আমি ঠাকুরের সন্ধ্যা দিয়ে ঠাকুরকে তো এবার শোয়াতে এসেছি, তাই ভাবলাম তার আগে আমি এই কাজগুলো করে ফেলি। তো কথা বলতে বলতে আমি এই সাইডের জায়গাটা মুছে নিলাম। আর আপনাদেরকে বলেছিলাম ঠাকুরের এই সব জিনিসগুলো আমি চেঞ্জ করে দেব। আজকে ফ্রেসগুলো চেঞ্জ হবে না, আমি কালকে দেখি একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো, ইচ্ছা আছে। তারপর গিয়ে আমি রাধারানী আর শ্রীকৃষ্ণের যে এই সেট আপের ড্রেসটা আছে, এরকম একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তারপর আমি চেঞ্জ করব, কারণ আমার রাধারানীর ড্রেস আছে। শ্রীকৃষ্ণের উপরের যে পোর্শনটা, মানে উপরে যে ব্লাউজটা, মানে যে টপটা, সেরকম তো রেডি আছে, কিন্তু ধুতি এইভাবে আমার রেডি নেই। তাই আমি চেষ্টা করব যে ওই কালেকশনেরই কিছু ধুতি ঠাকুরকে পরানোর জন্য। আসল কথা হয়েছে কি, আমি আপনাদের কারোর যদি খারাপ লাগে, মানে কারোর যদি আপনাদের খারাপ লাগে প্লিজ কিছু মনে করবেন না। আমি এই রাধা কৃষ্ণের যে ড্রেসগুলো বানাই, আমার না কৃষ্ণের ওই প্যান্ট, উলেন প্যান্টটা যে পরানো হয় আমার ঠিক অতটা ভালো লাগে না। তবে আমি একদিন বানিয়ে দেখব কেমন লাগে। তো আমার যে কটনের ধুতিগুলো আছে আমি সেইটা পরাতেই বেশি প্রেফার করি। তাই আমি রাধা কৃষ্ণের ড্রেসের সেটটা আমি এইভাবেই পরাই, মানে উপরটা উলেন থাকে বটে, কিন্তু নিচে আমি কটনের যে ধুতিগুলো বানাই নিজে ঘরে, সেইগুলোই আমি ঠাকুরকে পরাতে প্রেফার করি। আমার ভালো লাগে আসলে, সেই জন্য। এরকমটা নয় যে উলেন ধুতি ভালো লাগবে না বা উলেন প্যান্ট ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি এই জায়গাটা মুছে নিলাম। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা আছে আজকে বেডের ডেকোরেশনটা, সেট আপটা একটু চেঞ্জ করব। তা আমি আপনাদেরকে একটু বলে দিই কীরকম করার ইচ্ছা আছে। বেডটা হচ্ছে আমার তো নর্মালি থাকে এই দিকে, আপনারা তো জানেন। এই দিকটা আমি বলেছিলাম এটা আমার ইস্ট ওয়াল, আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট ওয়াল। তো আমি ওয়েস্টের দিকে হেডটা রাখবো, কিন্তু ঠাকুরকে শোয়াবো আমি ইস্টের দিক করেই। শয়ানের ভিডিওটা আমি এর সাথে অ্যাটাচ করে দেব, আমি কোন দিক করে শোয়াচ্ছি ঠাকুরকে। আর সেকেন্ড বলে দিই, আমার যে এখানে সোফাটা ছিল, সেই সোফাটা ইচ্ছা আছে আমার, যেহেতু এখন উইন্টার সিজন চলছে, অ্যাকচুয়ালি অন্ধকার আসছে না, লাইটটা একটু জ্বালিয়ে নিই। হ্যাঁ, লাইটটা জ্বালালাম। এইখানে আমার একটা লাইটের সিস্টেম করা আছে পেলমেটের মধ্যে। তো আমার ইচ্ছা আছে এখানে, তো আমি দোলনা লাগাই, সিজনেবলভাবেই লাগাই, অ্যাকচুয়ালি সবসময় লাগাই না, কারণ দোলনাগুলো যেহেতু রোডের উপরে, রাস্তার এই সামনেই, তাই জন্য আমি কিন্তু দোলনাটা খুলে রেখেছি। এখানে এত ধুলোবালিতে হ্যান্ডমেডের জিনিস তো একটুখানি ভালোভাবে ইউজ করতেই প্রেফার করি। এখানে যেহেতু আমি দোলনাটা ঝোলাই, দোলনা এখন তোলা আছে, এই জায়গাটা বেশ ফাঁকাই আছে। ইচ্ছা আছে এই জায়গাটা আমি ডেকোরেট করে ঠাকুরের যে সোফা, এই সেন্ট্রাল টেবিল, এইগুলো আমি এখানে সেট করব। এতে কি হবে না, স্নান করিয়ে আমি ঠাকুরকে এখানে একটু বসাতে পারবো, কারণ এখানে একটু সুন্দর রোদ্দুর, মানে রোদটা আসে, সকালবেলার একটু রোদটা থাকে, বেশ দুপুর অবধি হালকা হালকা রোদ্দুরটা আসে, কিন্তু আমার তো এই জানলা দিয়ে অতটা রোদ আসে না, খুব হাওয়া আসে। এবারে বুঝতেই তো পারছেন, শীতে হাওয়াটা খাওয়া বেটার হবে না রোদ্দুরটা? আমার তো মনে হয় রোদটা। আপনারা তো আমার সাথে নিশ্চয়ই একমতই হবেন। তো আমি চেষ্টা করব একটু ডেকোরেটেড, মানে ডেকোরেশন করার যে একটা আইডিয়া, মানে ফট করে এখানে রেখে দিলাম কিছু, এই করে দিলাম, ওইভাবে না, আমার একটু সাজানো গোছানো ডেকোরেট করে জিনিসটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি যে কেমন লাগে, ভিজুয়ালাইজ করি,
তারপর গিয়ে কিন্তু ফাইনালি আমি জিনিসটা করি। এই জন্য হতে পারে আমার ভিডিওটা একটু দেরি দেরি করে আসে, বেশ কয়েকদিন মাঝে গ্যাপ হয়ে গেছিলো। তো আমি এখন চেষ্টা করছি আপনাদেরকে ডেলি ভিডিও আপলোড করা। তো আমার যে ডেলি ভিউয়ার্সরা রয়েছে তাদের রিকোয়েস্টে আমি ডেলি ভিডিওটা এখন থেকে আপনারা রোজই ডেলি ভিডিও পাবেন, কিছু না কিছু তো পাবেনই, টিউটোরিয়াল হোক, গোপাল সেবার কিছু ভিডিও হোক। দেখতেই পাচ্ছেন আমার ঘরের কি অবস্থা, মানে আমি বুঝতে পারছেন এগুলো এখন খেটে খুঁটে আমাকে সব ক্লিন করতে হবে। তো আমি যেটা বলতে চাইছিলাম, এখানটা আমি লাড্ডু গোপালের বসার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করব। যেই আবার গরমটা চলে আসবে তখন আবার এখানে আমি দোলনা লাগিয়ে দেবো, আবার সোফা আমার ওই সাইডে চলে যাবে। তো একটু চেঞ্জেস করি, দেখি না কেমন লাগে। আমি তো কখনো এই দিকে রাখিনি, সোফাটা রেখে দেখি। আর একটা জিনিস আপনাদেরকে খুব তাড়াতাড়ি, মানে আপনাদেরকে সোফার একটা ডিজাইন দেখাবো। আসল কথা হচ্ছে যেহেতু প্রত্যেকটা জিনিস আমি হ্যান্ডমেডেড করি, তো খুব সময় সাপেক্ষ ব্যাপার থাকে বন্ধুরা, তাই জন্য হয়ে উঠছে না। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ওই ডিজাইনটা শেয়ার করা। তো আমি বেসিনে এসেছি, দেখুন এগুলো সব ধোয়ার জন্য এসেছি। সকাল থেকেই ভাবছিলাম ভিডিওটা শ্যুট করি। আসলে আমার আজকে বাড়িতে একটু গেস্ট এসেছিল, তাই জন্য একটু ব্যস্তও ছিলাম। নর্মালি আমি এই ডেকোরেশন ভিডিওগুলো সন্ধ্যাবেলাই বানাই, এরকম নয় যে আমি সকালবেলা বানাই। তো আমার গোপাল সোনাকে আস্তে করে এই দিকটা সরিয়ে নিই। উফ, এই সন্ধ্যাবেলা একটু যে শান্তিতে ভিডিও বানাবো তারও উপায় নেই, বাইরে থেকে কোথাও একটু ঝগড়াঝাটি চলছে। এই ঝগড়াঝাটি করে আর কি হবে, দুদিনের জীবন, তাও ঝগড়াঝাটি, মারপিট, অশান্তি করে, হিংসা করে, এই করে আমরা দিনগুলো নষ্ট করে দিচ্ছি, তাই না? একটু ভেবে দেখলে তো মনে হয় তাই। আমরা তো নিজেদের দিনগুলোকে নষ্টই করি মোস্ট অফ দ্য টাইম, আর মোস্ট অফ দ্য পিপল তাই করে। আমি যে এর থেকে ব্যতিক্রম তাও কিন্তু নয়, কারণ কি মানুষের চিন্তা ভাবনা কিন্তু মানুষের পিছন ছাড়ে না। আমরা না চাইলেও আমাদের চিন্তা আসে, যতই ভাবি এই চিন্তা করব না, ওই চিন্তা করব না, তাও কিন্তু চিন্তা চলে আসে। আমি আর এই দেখুন এখানটা, এটা সরানোর পর এখানটা একটু নোংরা নোংরা লাগলো, তাই জন্য এখানটা আমি মুছে দিচ্ছি ভালো করে। আপনারা হয়তো ভাবছেন আমি মোছামুছির ভিডিওটা কেন দেখাচ্ছি, এই কারণে দেখাচ্ছি আপনাদের সাথে একটু আড্ডা মারার সময়টাও পেয়ে যাব, আর আপনারা ডিটেলস ভিডিওটা এনজয় করতে পারবেন। এটা তো জগন্নাথ বলরাম সুভদ্রার ফটো। আমার এখানেই একটা প্রতিবেশী পুরীতে গেছিল, তিনি আমাকে দিয়েছে, নিয়ে যাই। এই সেম প্রবলেমটা হলো, এক হাতে আমি সেলফি স্টিকটা ধরেছি আর বেডটা নিয়ে যাচ্ছি। জয় মা তারা। এই দেখুন যেটা আমি বলছিলাম, দেখুন আমার তর সইল না, আমি কি করলাম, এই ভিজে অবস্থাতেই আমি বেডটা নিয়ে আসলাম কথা বলতে বলতে। এই করে করে এই বেডের যে কালারটা, মানে যেটার জন্য এত গ্লসি লুক, এইটার চরম শত্রু হলো এই ওয়াটার, ভিজে কাপড়, এই জল, যেটা আমি করলাম। মানে বলে না জ্ঞান পাপি, আমার অবস্থাটা কিন্তু তাই, আমি কিন্তু জ্ঞান পাপি হয়ে গেছি কথা বলতে বলতে, তাই করে ফেললাম। যাই হোক, করে ফেললাম, আর কি করা যাবে, একটা শুকনো কাপড় দিয়েই মুছে দিই। তো বন্ধুরা, আমি একটা জিনিস জানতে চাই, আমার ভিডিও আপনাদের কেমন লাগে। দেখুন এখানে একটা ওই দেখুন মথ না কি বলে এগুলোকে, তাই তো মথই তো, বেচারা কখন যে এসে এখানে মরে পড়ে আছে, কি আর করব, জানলার বাইরেই দিয়ে দিই। দেখুন বাইরে এখন অন্ধকার, গাড়ি ঘোড়ার আওয়াজে বাধ্য হয়ে আমি এই জানলাটা ওপেন করি না, এত সাউন্ড। ইনফ্যাক্ট এই যে শীতকাল না, শীতকালে প্রচণ্ড ডাস্টও ওড়ে, সেই জন্য আমি আরও ওপেন করি না। গরমকালে যেমন ওপেন করি, বেশ হাওয়া হাওয়া দেয়, দেখতে ভালো লাগে, হাওয়াটা খেতেও ভালো লাগে। গরমকালে মিষ্টি হাওয়া, ঠাকুর ঘরে বসলেই আমার তো মনটা একেবারে ঠান্ডা শান্তি হয়ে যায়।
দেখুন এরকমভাবে বেডটা আমি রাখলাম। দেখি কালকে চেষ্টা করব এই পর্দাটাকে চেঞ্জ করে দেওয়া। এরকমই সেম দুটো পর্দাই আমি হাতে বানিয়েছি। একটা পর্দা তো এখন লাগানো আছে, এটা থাকুক, এরপর আমি আরেকটা পর্দা লাগিয়ে দেব। তো বন্ধুরা, আমি একটা কথা বলি আপনাদেরকে, আমাদের জীবনের তো 3টে কাল, তাই না? অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। কিন্তু আমার তো মনে হয় এই 3টে কালের একসাথে যদি ব্যাখ্যা হয়, সেটা হচ্ছে আমাদের মুহূর্ত। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত এই 3টে কালের একত্রিত ব্যাখ্যা আমার কাছে, এটা আমার কাছে। কারণ একটাই, সেটা হচ্ছে আমরা 3টে কালের একত্রিত ব্যাখ্যা মুহূর্ত কেন বললাম, আমরা কিন্তু কোনো কালে বাস করি না, আমরা এক একটা মুহূর্তে বাস করি। আর আমরা নিজেরাই সেই মুহূর্তগুলোকেই কাল বানাই। যেমন ধরুন এক্সাম্পল, এটা এখন আমাদের বর্তমানকাল। এবার বর্তমানকালটা কি করে আপনারা বলছেন এটা বর্তমানকাল? আমরা প্রত্যেকটা মুহূর্তকে একত্রিত করে বলছি হ্যাঁ এটা বর্তমানকাল। আর পরবর্তীকাল মানে ফিউচারে গিয়ে বলবো যে আমার পাস্টটা কি ভালো ছিল, কি আনন্দে ছিলাম, কত আনন্দ করেছি, কত মজা করেছি। কিন্তু এটা কি আপনারা ক্যালকুলেশন করে বের করতে পারছেন না যে এই বর্তমানকালটাই আগামী দিনে ভবিষ্যৎকাল? তাহলে আমরা কেন এই এক একটা মুহূর্ত আমরা চিন্তা ভাবনা কষ্ট করে, হ্যাঁ এগুলো করে আমরা দিনগুলোকে নষ্ট করছি? করবেন না বন্ধুরা, আপনাদের এক একটা মুহূর্ত এক একটা দিন নষ্ট করবেন না। জীবন কিন্তু কি করে হু হু করে এক একটা দিন কেটে যাচ্ছে, সত্যি বোঝা বড় দায়। আমি তো নিজেই বুঝতে পারি না আমার এক একটা দিন কি করে কেটে যাচ্ছে। আচ্ছা, এইটা রাখবো। তার আগে আমি সেট করে দিই এটা সেট করে দিই। এইবার করব হচ্ছে কি করা যায়, আমি বেড কভারের সেটটা বের করে রেখেছি। এখান থেকে আজকে আমি একটা বালিশের কভারে লাগাবো এইটা, বড় পিলোতে, ছোট পিলোতে লাগাবো এইটা। আর কালেকশন তো অনেক আছে, কিন্তু ইচ্ছা আছে পরে গুছাবো আবার। এইটা পাতবো আজকে, একদম প্লেন অ্যান্ড সিম্পলের মধ্যে। এটা বেশ ভালোই লাগবে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেলাম। দেখুন এই যে বাকেটটা আছে না বন্ধুরা, এই বাকেটটার মধ্যে না এত ড্রেস প্লাস এইটা কিছুতেই ফিট হচ্ছে না, আরও বেড়ে চলেছে। এই দেখুন এখানে এক গাদা রয়েছে, এখানে কিছু রয়েছে। তো আমি একটা এরকম বাকেট আরও বের করলাম, আলমারি থেকে বের করলাম আজকে। এটাকে ধুয়ে শুকাতে দিয়েছি, একটু জলটা ঝরে যাক ভেতরের, তারপর মুছে আমি ওর মধ্যে ঠাকুরের সমস্ত জামা কাপড়গুলো সাজিয়ে সাজিয়ে রাখবো। দেখুন এই বেডের চাদরটা কেমন লাগছে বলুন তো? আমার ভীষণ পছন্দের, খুব সিম্পল অ্যান্ড সোবার। আমার অ্যাকচুয়ালি না খুব হালকা কালার খুব ভালো লাগে, একদম ডার্ক কালার বেশি পছন্দ করি না। আর হালকা কালার চোখের জন্য খুব সুদিং, মানে আই রেস্ট পায়, চোখের জন্য হালকা কালার ইজ বেস্ট। তো আমি কি করব, চাদরটাকে এইভাবে পেতে দিলাম, হয়ে গেল চাদর পাতা কমপ্লিট। ভারী মিষ্টি লাগছে কিন্তু দেখতে। এটা যখন আমি ফুল ভিডিওটা নেব আপনারা দেখতে পাবেন কেমন লাগছে। এদিকে পেতে দিলাম। এবার এইটার উপর কি পাতা যায়, এইটা নিয়ে যাই। এইটাকে ভাঁজ করে, বাবা এটা তো আবার ডিফল্ট ভাঁজ হয়ে আছে, এই ডিফল্ট ভাঁজ হয়ে থাকলেই আবার ভাঁজ করা ঝামেলা। এর থেকে বরং অন্য কিছু একটা পেতে দেব। ধুয়ে তো রেখেছিলাম, কোথায় রেখেছি এখন দেখতে হবে।
কোথায় রেখেছি, হ্যাঁ এর মধ্যে আছে। অ্যাকচুয়ালি ওই প্লেন জিনিসটা পাতলেই বেশি সুন্দর হতো, এইটা যে পাতবো না, এটা দিয়ে ভাবছি দুটো পিলো বানাবো, তো এটা পেতে দিলে আবার ঝামেলা। ঠিক আছে আপাতত পাতি, তো তারপর এটাকে আবার ভাঁজ করে দেখছি কি করা যায়। এটা আবার ফিট হচ্ছে না এখানে ভালোভাবে, দূর বাবা অস্বস্তিকর। এইভাবে চাদরটা ডিফল্ট ভাঁজ হয়ে থাকলে ভাঁজের উপর ভাঁজ করা আবার ঝামেলা ভীষণ। দেখুন কেমন একটা উল্টোপাল্টা ভাঁজ হয়ে গেছে না। যাই হোক, নতুন তো একটু মারমার আছে, আমি আবার ভালো করে প্রপার ওয়েতে এটাকে ভাঁজ করে দিলাম। দেখি কতটা হয়, ঠিকঠাক কতটা হবে। ঠিকভাবে করতে পারছি না আসল কথা। এইবার হবে, দেখুন এটাকে এরকমভাবে করে দিলাম, তারপর এটাকে ফোল্ড করে এই ভিতরটায় ঢুকিয়ে দেবো। আমি বুঝতে পেরেছি কিভাবে করতে হবে, কিন্তু আমি এখন করব না, আমার হাতটা প্রচণ্ড কাঁপছে এক হাতে করতে। এটা আপাতত থাক, এটা আমি কালকে সেট করব। এটা ঠিক করে মাপ করে করতে হবে, নালে হবে না। তো হয়ে তো গেল, এবার আমি বেডের মধ্যে আমার লাড্ডু গোপালকে নিয়ে এসে বসাই, তাহলে এই জায়গাটা ফাঁকা হবে। জয় মা তারা, জয় রাধা মাধব। বড় গোপালকে বসালাম, ছোট গোপালকেও বসালাম। আচ্ছা, এই যে পিলোগুলো আছে, এই পিলোগুলোতে কাভার পরিয়ে দেব। কাভার পরানোর ভিডিও কিছু দেখানোর নেই। দেখুন লাড্ডু গোপালকে আমি এর উপর বসাই, এর উপর একটা কিছু পেতে তারপর বসাই। আর এই যে আমার এখানে যে গোমাতা আছে, তাকে আমি এর উপরে বসাই। এটাকে একটু ধুয়ে দেব, কেমন নোংরা নোংরা হয়েছে। গোমাতাকে ভালো করে পরিষ্কার করে, ইচ্ছা আছে যে এটাকে আমি রং করে দেবো একবার, সেটাই বেটার হবে না রং করে দেওয়াটা? একবার রং করে দেব। চলে এলো এইটা। এইবার করব হচ্ছে এই ড্রেসিং টেবিলটাকে এই সাইডে রাখবো, বা এইদিকে করেও রাখতে পারি। আপাতত মুছি, তাহলে একটু জায়গাটা পরিষ্কার হবে। শুকনো কাপড় দিয়ে, এই দেখুন কেমন ধুলো পড়ে গেছে। মানে আমি কিন্তু পরশুদিনই মুছেছি। প্রচণ্ড ধুলো জমে, আর সাদা জিনিস তো খুব তাড়াতাড়ি ধুলো ক্যাপচার করে, এতে কোনো মতেই জল লাগানো যাবে না। পরিষ্কার করে দিলাম। এবার হচ্ছে আয়নাটাকে পরিষ্কার করে দিই ভালো করে। হয়ে গেছে করা, পরিষ্কার হয়ে গেল। ড্রেসিং টেবিলটাকে আমি ওই কোণাটাতেই রাখলাম এখন আপাতত, পরে দেখছি কি করা যায়। রাধা মাধবের বাসি ফুল, এটাকে আমি, বাসি ফুল না অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায়, কালকে হলে বাসি হবে। ওহো, এই ফুলটাও নেওয়া হয়নি। যাই হোক, মা রাধারানীকে নামালাম এইটার মধ্যে। জয় বাবা। দেখুন কেমন ফেড হয়ে গেছে, একদম বাজে কাপড়। অ্যাকচুয়ালি বাজে কাপড় বলা যাবে না, বেশি রোদ্রেও মনে হয় রং জ্বলে যায়, সেটাও হলেও হতে পারে। এখন কি রিজন জানি না, কারণ কিছুটা জায়গা ওরকম রং উঠেছে আর কিছুটা জায়গা পরিষ্কার আছে। এবার আমি যেটা দেখাবো, দেখুন এইটা হচ্ছে আমার মেন রাধা মাধব বসানোর। আমি এর নিচে একটা ফোম পেতেছি, এই ফোমটা পাতাতে বেশ এটা উঁচু হয়ে থাকে আর দেখতে ভালো লাগে, এই জন্য পেতেছি এটা। এখানে একটা আমি এই কভার পেতে দিচ্ছি, আর একটা কভার রইলো, এটা আমি সোফাতে পেতে দেবো।
আমি যখন এই কভারগুলো বানিয়েছি তখন আমার কাছে কিন্তু রাধা মাধব ছিল না, আমি তো রাধা মাধব পরে নিয়েছি। এইগুলো তার আগে আমার বানানো, যখন আমার বাড়িতে গোপাল আসে তখন বানিয়েছিলাম। দেখুন এইটা হয়ে গেল, আমি এখন বসাই, কালকে আমি এগুলোকে ভালো করে সেট করব। জয় মা। রাধারানীকে বসিয়ে দিলাম, এবার এই জায়গাটায় আমি এটা পেতে দিলাম, পেতে এটা এইখানটাই পাতি, সোফাতে অন্য কিছু পেতে দেব। তো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, খালি এই পিলোগুলোর মধ্যে আমি কভার পাতবো, মানে কভার পরাবো, তারপরে কিন্তু আমার মোটামুটি এদিককার কাজ কমপ্লিট হয়ে যাবে। আমি এগুলো নিয়ে গেলাম, এইখানেই রাখি, এগুলোতে পিলো ভরবো বসে। আর একটা জিনিস করব, ওই বাকেটটা যেটা দেখালাম, এই যে বাকেটটা যেটা দেখালাম, এটাও একবার পরিষ্কার করে নিই। জল জল হয়ে আছে, দেখেছেন তো এখনো জল জল হয়ে আছে। এই জলটা থাকলে হবে না, উলেন জিনিস এমনিতেই জল অ্যাবজর্ব করে নেবে ফট করে। তো এটা শুকিয়ে নেব ভালো করে, এটাও মুছে নেব, মুছে তারপর এইটার মধ্যে রাখবো ড্রেস, আর এইটার মধ্যে ভাবছি বেড কাভারগুলোকে ফোল্ড করে করে রাখবো। দেখা যাক কি করি, কারণ এই যে এত কাজ, পুরো মাথা জোড়া কাজ, এইগুলোকে পুরো কমপ্লিট করব। আপনাদেরকে একবার ওভারলুক ভিউটা দেখিয়ে দিই। এই জলটা দিয়ে দিই আমার গোপাল সোনাদের এখানে, জলটা রেখে দিই পাশে। একটু গাছ দিয়ে ডেকোরেট করব কিছু, তো এইভাবে চেঞ্জ করে দিলাম জায়গাটা। দেখুন বন্ধুরা কেমন লাগছে আমার গোপাল সোনা, বড় গোপাল সোনা, খুব মিষ্টি লাগছে। শোয়ানোর সময় আমি একটা টুপি পরিয়ে দেব, দুজনকে দুটো টুপি পরিয়ে দেব। এখানটা জল রেখে দিলাম, ক্যান্ডেলটা ওখানেই রয়েছে। গোমাতাকে এখানে রাখবো না, গোমাতাকে রাখবো এইখানটায়। কালকে তলায় যেটা ম্যাট আছে ওটা ধুয়ে আমি শুকিয়ে তারপর তলায় পেতে দেব। আপাতত দেখা যাক কি করতে পারি। আর রাধা মাধবের ড্রেস চেঞ্জ করব, তার আগে একটা নতুন ড্রেস বানিয়ে টিউটোরিয়াল দেব আপনাদেরকে, তারপর সেই ড্রেসটা পরিয়ে একেবারে দেখাবো। এই ছিল আজকের মতো ভিডিও বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, জয় রাধে, হরে কৃষ্ণা। ও অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের ভিডিওটা কেমন লাগলো।